বহন করতে যাবো আর এখন কে রাস্তা করে না যাবো একদম রাস্তা করে না যাবো ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভাই উনি আমাদের, আপনি চিন্তা করেন, আপনার নিজের জায়গা থেকে একবার চিন্তা করেন, আপনি যদি আপনার লাস্ট নিয়ে কি একটা ব্যাপার, আমরা কোথায়, আমরা চাইলে চাহালিয়াতে চলে আসছি, আমরা চাইলে চাহালিয়া লাস্ট নিয়ে আমরা বসে আছি, কারো কোনো খবর নাই। আমরা আর কত 3-4 সহ্য করবো বলেন? আমি প্রশাসন যারা আছেন বারবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা 20 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি, ওই 20 মিনিটের মধ্যে আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে সঠিক সুরাহা দেন, না হলে 20 মিনিটের পর আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব। তখন আপনারা বলতে পারবেন না আপনারা আমাদেরকে জানান নাই, আপনারা তাই বিরোধী কাজ করতে চান, তখন আমাদেরকে আপনারা বলতে পারবেন না। আমি আপনাদেরকে আবারও সতর্ক করতেছি, আমরা আপনাদেরকে 20 মিনিট টাইম দিয়েছেন, 20 মিনিটের মধ্যে বন বিভাগ প্রশাসন আসে আমাদের সাথে যোগাযোগ করেন। ততক্ষণে আমি মনে করি আমাদের আজাব হচ্ছে, আমাদের ধর্মীয় ভাবে লাশ যত তাড়াতাড়ি সৎকার করতে পারি এটাই উত্তম। এখন যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে অতীতে অনেক কিছু হয়েছে, অনেক আপনারা জানেন, সবার সাথে পড়ছেন, অনেক কিছু হয়েছে। আমি অ্যাকচুয়ালি এলাকার নতুন, আমি কিছুই অতীতে জানতাম না। এখন এই ব্যাপার নিয়ে সকাল হইতে পর্যন্ত আমি সিনিয়র অফিসার যা আছে সবার সাথে কথা বলছি। একটু ওয়েট করেন, আমার কথাটা একটু শুনেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন আমি কেভিজেড কর্তৃপক্ষ, ঠিক আছে, অতীতে আমাদের ভুলভ্রান্তি অনেক কিছু আছে, ওনারা সবাই স্বীকার করছে। ওই ভুলভ্রান্তিগুলো আমরা কিভাবে মীমাংসা করতে পারি এগুলো সবাই আমরা বসে আমাদের এখান থেকে 4-5 জন যারা, তারপরে আপনারা চাকরি বড় না, একটা মানুষের জীবন সবচেয়ে বড়। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, শুধু এই সন্তান মারা গেছে না, আপনার সন্তানের যদি এই অবস্থায় দাঁড়াতো তখন আপনার মনে কি বুঝ পাইতো? আপনি কি তখন আপনার চাকরিতে যাইতে পারতেন? এই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা ক্ষতি আপনাদের কিছু হয় নাই, ওই জন্য আপনারা চাকরিতে যাওয়ার জন্য ওই উল্লাস করে যেদিকে পারেন সেদিকে যাওয়ার জন্য ছুটাছুটি করতেছেন। আজকে চাকরিতে না গেলে আবার চাকরিতে গেলে আপনাকে টাকা বাড়াই দিবে না, কিন্তু মানুষ টাকার চেয়ে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি, এটা খেয়াল রাখতে হবে। এখন আমরা শুনি অনেক ইউনিয়নের শ্রমিক বলতেছে এরা এটা কি জন্য করতেছে, এটা আমাদের কর্ণফুলীর মানুষ জানে, কর্ণফুলী কতগুলো মানুষের মৃত্যু হয়েছে, কত মানুষ হাতির পাড়া গিয়ে মৃত্যু পাঞ্জা লড়তেছে এখনো মেডিকেলের মধ্যে। এই ছেলের মা নাকি এখনো মেডিকেলের মধ্যে পাঞ্জা লড়তেছে। কর্ণফুলী থেকে লোকজন নেয়, আমি কর্ণফুলীর সকল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অতি শীঘ্রই এই দলিতপুর স্কুলের সামনে মহাসড়কের মধ্যে আপনারা সকলকে